তাহলে আমরা ব্যাকলিংয়ের কাজটি প্রপার ওয়েতে শিখবো। ঠিক আছে, কিভাবে শিখবো আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। এটা খুব সহজ ওয়েতে আমরা রোবটের মাধ্যমে কিভাবে শিখবো। আগের কাজগুলো আপনারা মনে করেন হয়তো অনেকেই বলছেন দাদা বুঝতে পারিনি, সেজন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কাজগুলো করছি। ঠিক আছে, প্রথমে আমরা চলে আসবো আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ থেকে আসার পরে আমরা ধরেন আমরা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আমরা আপনাদেরকে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে আপনারা কাজ করবেন। ঠিক আছে, যাই হোক আমরা এখানে আসলাম, আসার পরে এই লিঙ্কটা আপনাদের প্রত্যেকে দিয়ে দেবো। এই লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে আমরা বা ক্লিক করব, যে কোনো কপি অবস্থা বা ক্লিক করে আমরা এই যে ইমেল আছে, আমরা এই ইমেলটা কি করব, আমরা এখানে অ্যাড করে নিব। কিভাবে, একটা প্রোফাইলে ক্রমে গিয়ে একটা প্রোফাইল অ্যাড করে নিব। আমরা এখানে আসলাম, আসার পরে প্রোফাইলে আসবো, এই সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এই যে ইমেলটা, এই ইমেলটা এখানে পেস্ট করে দিব। এই ইমেলটা কপি করে দিব, কপি করে এখানে দিয়ে দিব, দিয়ে ওখানে নেক্সট করব। নেক্সট মনে করেন এখানে আপনার আছে পাসওয়ার্ড আসবে, এই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ওপেন করে নিব। যেহেতু আমার এখানে ওপেন আছে সেজন্য আমরা ওপেন করছি না। ওপেন করে আমরা এখান থেকে এই ট্যাবটা কেটে দেব। কাটার পরে আমাদের এই সামনে এই ব্রাউজারটা চলে আসবে। এই ব্রাউজারটা চলে আসবে, আমরা এই ব্রাউজারটার ভিতরে আমরা সকল ডিভাইস বা যে সফটওয়্যার বা টুলস এক্সটেনশন লাগবে সব এখানে ইনক্লুড করা আছে। আমরা এই এটা মানে এখানে আছে কাজ করব। এবার আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের প্রথম অবস্থায় আর কোনো কাজ নাই। আপনারা কি করবেন, এইখানে আসবেন, আসার পরে এখানে আছে এই যদি যাদের রোবো ফোরাম ইনস্টল করা নেই, আপনারা পিসিতে ইনস্টল করবেন বা সেটআপ দিবেন। সেটআপ দেওয়ার পরে এই ব্রাউজারে র্যাম চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করবেন কোথায়, এসোর হিডেন টুল বারে, এখান থেকে রাইটে ক্লিক করব। রাইটে করে শোর টুল বারে এখানে ক্লিক করলাম। আমাদের সামনে এরকম টুলবার শো হবে। ঠিক আছে, এখানে আমাদের আজকের কিওয়ার্ড হচ্ছে আমাদের বিজনেস ফর সেল নিউজিল্যান্ড। ঠিক আছে, আমরা এখান থেকে প্রথমত গুগল শিট রেডি করব। গুগল শিট বের করলাম, এই পাশের ট্যাবে আমাদের আছে জিমেলটা বের করব। আমাদের দুইটা জিমেল থাকবে। এবার আমরা কি করবো, আমরা এক এক করে আমাদের কাজগুলো রেডি করার চেষ্টা করব। এখান থেকে আমরা ক্লিক করলাম, আমি একবার এর থেকে আমি প্রথমে আমার নাম লিখবো। আমার নাম হচ্ছে আকাশ, আমি একটা আমার নাম দিয়ে দিলাম, আকাশ সরকার লিখে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আবার নামটা মিডিলে নিয়ে আসবো দেখার জন্য, ভালো দেখার জন্য। এবার আমরা একটা কালার দিয়ে দেবো, আমরা যে কোনো একটা কালার চুজ করে দিলাম। কালার চুজ করার পর এখান থেকে আমি 10টা করে দেবো, 10টা। এই 10টা নিলাম, নেওয়ার পরে 1 থেকে 10 পর্যন্ত আমরা এখান থেকে আমরা আমাদের যে কয়টা নিব সেই কয়টা কপি করলাম। আমরা যেন অন্যটা কপি করে না করে, এটা কপি করে আমরা কোথায় চলে আসবো, এই ওপেন মাল্টিপল ইউআরএল এসে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। আমার 10টা ট্যাবে 10টা ওপেন হবে। আমাদের সামনে এটা জার্মানি ল্যাঙ্গুয়েজ চলে আসছে, এখান থেকে ইংলিশ করে দিলাম। আমরা এখান থেকে ইংলিশ ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট এ আইডি, এখানে ক্লিক করব। আমরা প্রথমে সাইডে অ্যাকাউন্ট তৈরি করব। আমরা এই সাইডে আসার পর আমাদের এই যে বিজনেস ফর সেল, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ব্যাংকের সকল ইনফরমেশন বা সকল ডাটা আমাদের এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে দিতে বলছে, আমাদের আছে যে ক্রপ মানে রোডের যে আছে ওইটা দিতে বলছে। দেওয়ার পর আমি ভেরিফাইতে ক্লিক করব। আমাদের যদি ভেরিফাই হয়ে গেছে, কনফার্ম মানে ফোরামে ক্লিক করলাম, আই এগ্রিতে ক্লিক করব, দিয়ে রেজিস্টারে ক্লিক করব। আমাদের ইমেলে একটা কোড চলে যাবে। ঠিক আছে, ইমেলে একটা কোড চলে আসছে। এবার এই কোডটা আমরা কনফার্ম করে দেবো। এই যে অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করে দিলাম, আমরা এখান থেকে এইটা কেটে দিলাম, দিয়ে আমরা এখানে আসলাম। দেখেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আমাদের কি বলছে, আমাদের এখানে টু ফ্যাক অথেন্টিকেশন বা এটা ডাইরেক্ট নো থ্যাঙ্কস করব, গো টু সেটিংয়ে চলে আসবো। গো টু সেটিংয়ে আসবে, আমাদের কাজগুলো আমরা মিটিয়ে নেব। আমরা এখানে প্রথম আমাদের সাইডের লোগোটা দিয়ে দেবো, এখানে ক্লিক করলাম, দিয়ে আপলোড লোগোতে ক্লিক করব। আমাদের যে লোগোটা আছে এটা সেট করে দেবো, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের আর বাকি এখানে আর কোনো কাজ নাই। এখান থেকে আমরা কী করব, দেখেন এখান থেকে আমার কোনো কাজ নাই। লোগোতে ক্লিক করলাম, প্রোফাইলে আসলাম, দেখেন আমরা প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পরে এবার কাজগুলো আমরা এই প্রোফাইল থেকে করবো। এই ডিজাইন ইডিটে ক্লিক করব, এর ওকেতে ক্লিক করব। আর এখানে আসার পর আমরা এখান থেকে আবার রোবটে ক্লিক করব। রোবটে ক্লিক করলে দেখেন আমাদের ফুল নেমটা এখানে নিয়ে নিয়েছে, আমাদের ডেসক্রিপশনটা এখানে নেয় নাই। ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের ভিতরে যে ডেসক্রিপশন সেটা নিয়ে নিছে। এবার আমাদের ডেসক্রিপশন দিতে হবে, যে লং ডেসক্রিপশন সেটা দিয়ে দেবো। আমাদের যেটা দেওয়ার মতন সেটা আমরা দিয়ে দেবো। আমরা এখান থেকে মানে এখানে আর কিছু দেওয়ার মতন নাই, আমরা এখানে নিচে চলে আসবো।
নিচে চলে আসার পরে দেখেন লিঙ্ক, এখানে আমাদের একটু বুঝতে হবে, অ্যাড লিঙ্কে ক্লিক করব। অ্যাড লিঙ্কে ক্লিক করব, অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আমরা কোন ধরনের লিঙ্ক দিতে যাচ্ছি, ঠিক আছে, আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো। আমাদের মূল কাজ হবে এই ক্লায়েন্টের সাইটে আমাদের আছে একটা লিঙ্ক দিতে হবে। কোন লিঙ্কটা, এই যে ক্লায়েন্টের যে আছে ওয়েবসাইট লিঙ্ক, এই ওয়েবসাইট লিঙ্কটা আমাদেরকে দিতে হবে, ইনক্লুড করতে হবে। এটা কপি করলাম, কপি করার পর আবার এখানে আসলাম, এই সাইডে এসে আমরা যেখানে এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিলাম, অ্যাড করে দিলাম, এই লিঙ্কে অ্যাড করে দিলাম। আমি সেভ সেন্সে ক্লিক করব। সেভ সেন্সে ক্লিক করার পরে দেখেন আমাদের সাইটে এরকম একটা শো হবে, এরকম একটা অনেক লিস্ট শো হবে। এবার আমরা লাইভ লিঙ্কটা কীভাবে পাবো, অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করছেন বা আমাকে জানতে চেয়েছেন, আমার যারা কাজ করছেন তারা আমার থেকে জানতে চেয়েছেন লাইভ লিঙ্কটা কীভাবে পাবো। দেখেন এখানে হচ্ছে প্রোফাইল দেওয়ার পরে লাইভ লিঙ্ক হচ্ছে এইটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে মাউজের থ্রি ডটে আসবো, আসার পরে ইনকো প্রাইভেট মোড, এখান থেকে লিঙ্কটা পেস্ট করব। যদি আমাদের এই লিঙ্কটা এখানে সম্পূর্ণ শো হয় তাহলে আমাদের লিঙ্কটা লাইভ হয়েছে, ঠিক আছে। যদি আমাদের লিঙ্কটা শো হয় এখানে তাহলে মনে করতে হবে আমাদের লিঙ্কটা লাইভ হয়েছে, আমাদেরটা কাজ হয়ে গেছে। এখান থেকে এই লিঙ্কে সরাসরি আমরা এটা বসালাম, ঠিক আছে, এই লিঙ্কে সরাসরি এটা বসাইয়ে আমরা এটা কেটে দিলাম, মানে কাজ শেষ। দ্বিতীয় লিঙ্কে আসলাম, তারপরে যদি আমাদের মনে হয় যে ল্যাঙ্গুয়েজ এটা তুর্কিশ ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ করে নিলাম। আসে আমরা এখানে এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এই সাইন আপে ক্লিক করব। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি কয়েকটা কাজ করি। এখান থেকে আমরা আবার এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করব, আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমরা এই যে বিজনেস ফর সেলে ক্লিক করব, যে ডাটাগুলো নেওয়ার মতো নিয়ে নিবে, এখানে আমরা স্প্যামে ক্লিক করব। আমাদের এটা হচ্ছে বাস বলতেছে, এখানে অনেক সময় একটু সমস্যা হবে, বাস, এই বাস। আপনারা যেখানে না বুঝতে পারবেন আমাকে মনে করেন বলবেন যে দাদা বুঝতে পারি না, আমি আপনাদেরকে সবাইকে বোঝাই দিব, ঠিক আছে। অবহেলা করে কাজ করলে হবে না, ঠিক আছে। আমাদের এখানে আর বাস নাই, এবার এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাই হয় নাই, মোটরসাইকেল বলতেছে। এই ল্যাঙ্গুয়েজগুলো আমি কিছু কিছু বুঝি, ল্যাঙ্গুয়েজ বুঝি বললে ভুল হবে, আমি এগুলো আমি একটু বুঝি, মানে করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা কোনটা দেখাচ্ছে। এবারে দেখাচ্ছে আপনার না, এই যে লাইট দেখাচ্ছে মোটরসাইকেল, আমরা এখানে করব। আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে রোবটের এই সমস্যা, এই রোবটটা যদি আমরা করতে পারতাম তাহলে মনে করেন আমাদের আর ঝামেলা হতো না। মোটরসাইকেল দেখাচ্ছে, আমরা এখান থেকে ট্রাফিক লাইট, আমরা পাবলিশ ক্লিক করলাম, সাইকেল দেখাচ্ছে, সিঁড়ি দেখাচ্ছে। এখান থেকে আমাদের এই সমস্যা সবচেয়ে এই সাইডে কাজ, এই সাইডগুলোর কাজ করার একটাই মাত্র সমস্যা, সেটা হচ্ছে আমাদের এই যে রোবটটা আমাদের বাইপাস করতে হবে। তো সেজন্য আমরা একটু কাজ করছি আমাদের টিম, কিন্তু কোনোভাবে মানে ম্যাথর পাচ্ছি না। আমরা যে সকল ম্যাথর পাচ্ছি দুই একটা রোবট বাইপাস করছে, আর মনে করেন বাইপাস করছে না। অনেকগুলো মোটরসাইকেল, একটা আমরা একটু একটু ট্রাই করি, ঠিক আছে। আমরা একটা করে যে সকেট থাকবে সেটা আমরা মিলাই নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। যেরকম আমরা একটু ওয়েট করি, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না ভাই। এরকম ট্রাফিক লাইট দুইটা বলছে, ট্রাফিক লাইট এই দুইটা দিয়ে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট ফাঁকে ফাঁকে এমন এমন কাজ করে সেটা আবার বুঝতে ইয়ে হয়। আপনারা কি করবেন, যেটা সমস্যা হবে আপনারা এটা স্কিপ করে চলে যাবেন,
আমি আর 2-1টা দেখবো, যদি না যদি হয় তাহলে আমি স্কিপ করে চলে যাবো। আমি এই ডেটটা কাজ জন্য বহুত দিন করবো না, এটা স্কিপ করে দিলাম, এটা সমস্যা হচ্ছে। আমরা এই সাইডে আসলাম, আসার পরে রেজিস্টারে ক্লিক করো। রেজিস্টারে ক্লিক করার পরে এখান থেকে বিজনেস ফর সেলে আমরা সকল ডেটা দিয়ে দেবো। দেখেন একটু ওয়েট করবো। আমরা এখানে ওই হিউজ পরিমাণ সাইট দেওয়া থাকবে, বুঝলেন? আমি একটা সাইট না হোক আর একটা সাইটে কাজ করবেন। দেখেন আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আমরা মাই প্রোফাইলে ক্লিক করব বা মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, ক্লিক করবার রোবটে ক্লিক করবো, রোবটের ডাটা এখানে সব নিয়ে নেবে। এবার আমার অ্যাবাউট, এখানে আমার অ্যাবাউটের কোনো কলাম নাই, ঠিক আছে? অ্যাবাউট আমরা কোথায়, এই যে অ্যাবাউটটা ধরবো, ধরে আমরা এখানে দিয়ে দেবো, জাস্ট আর কিছু না। অ্যাবাউট মানে লোকেশনটা ধরলাম, লোকেশনটা আমরা এখান থেকে রোবটের এখানে বসাই দেওয়ার চেষ্টা করবো। এটা আপনাদের করার দরকার নেই, এটা আমি লোকেশনটা আমি এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে? আপনাদের এখানে কোনো কিছু করার দরকার নেই, আমি যা কিছু করছি আমি করে দিচ্ছি। আপনারা এই শিটের ভিতরে কেউ আসবেন না, সবাই আবার বলে দিলাম, আপনারা কেউ শিটের ভিতরে আর কেউ আসবেন না, হ্যাঁ? লোকেশন আমাদের হচ্ছে কোথায় হবে, লোকেশনটা আমি একটু এখান থেকে কপি করব, অ্যাড্রেস উপরের দিকে আসি, অ্যাড্রেস থেকে এখান থেকে আমার নিউজিল্যান্ডে আসবো, অ্যাড্রেসের লোকেশনটা আমাদের নিউজিল্যান্ড হবে, দিয়ে কেটে দিলাম। দেওয়ার পর আবার আমি রোবটে আসলাম, দিয়ে আমি এখানে প্রোফাইলে সেভ দিলাম। দেখেন এবার আমার লাইভ লিঙ্কটা কীভাবে পাবেন, দেখেন আগের বার তো আমরা এই লিঙ্কটা কপি করছিলাম, এই লিঙ্কটা যদি কপি করি তাহলে এই লিঙ্কটা হবে না, এবার এই লিঙ্কটা নিবে না। কেন নিবেন, এক এক সাইডের এক এক রকম দেখেন এই লিঙ্কটা আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে কোনো কিছু নাই, আমাদের এখানে কি বলছে, আমাদের সাইটের লিঙ্কটা দেখাচ্ছে না, শো করছে না। দেখেন আমরা কি করব, আবার এখানে আসলাম, আসার পরে দেখেন এই যে বিজনেস ফর সেল, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এবার দেখেন আমাদের এটা চলে আসছে। এবার যদি আমরা এই লিঙ্কটা আবার ওইখানে বসাই তাহলে আমাদের এটা নিবে। দেখেন আমাদের বিজনেস ফর সেল সকল ডাটা এখানে আছে, ঠিক আছে? এবার আমরা এই লাইন এইটি সরাসরি এইটা বসাবো, ঠিক আছে? আমাদের দুইটা কাজ হয়ে গেছে, আমরা আবার কেটে দিলাম। আমরা এই সাইডে আসলাম, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমরা জেন্ডারটা যে কোনো জেন্ডার দিয়ে দেবো, এটা আপনার যে জেন্ডার দিতে হবে এমন কোনো মানে না। এখান থেকে কী বলছে, ইমেল, এই ইমেলটা আমাদের ম্যানুয়ালি অনেক সময় দিতে হবে, কেন এখানে রোবটের মধ্যখানে এখানে একটা ইয়ে আছে, সেজন্য এই মেলটা আপনার আছে কপি করে দিতে হবে। এইখানে দেখেন এখানে ইমেলের আগে একটা এখানে আছে, এটা স্ল্যাশ আসে, সেজন্য রোবট ক্যাচ করতে পারছে না, হ্যাঁ? সেজন্য রোবট ক্যাচ করতে পারে না, মেলের আগে একটা এই অপশন আছে, যার কারণে রোবট ধরতে পারে না। আমাদের কি বলছে, রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট, ইমেল একটা মেল চলে গেছে। আমরা একটু ওয়েট করব, আমাদের মেলটা অনেক সময় হচ্ছে আপনার ইনবক্সে আসবে, অনেক সময় স্প্যামে আসবে, ঠিক আছে? আমাদের মেল অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা লগ ইনে ক্লিক করব। এখানে এই দেখেন স্প্যামে মেল চলে আসছে, এখান থেকে আমরা এখানে আসলাম, তারপরে কনফার্ম মেইলে ক্লিক করলাম, আমরা কনফার্ম মেইলে ক্লিক করলাম, এটা কেটে দিলাম, যে আমরা এই আমাদের সাইটটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কোথায় চলে আসবো, দেখেন আমরা এই সাইট থেকে আমরা চলে আসবো এডিট, এই এডিটে ক্লিক করলাম, আমরা জাস্ট এখানে বিজনেস ফর সেলে ক্লিক করবো, আমাদের সকল ডাটা এখানে নিয়ে নেবে। এখানে আমরা এই নিউজিল্যান্ড এখানে সিলেক্ট করে দিলাম, যে আমাদের অ্যাবাউটটা আগেরবার আমরা কপি করে রাখছিলাম, এই অ্যাবাউটটা এখানে বসাবো। বসানোর পরে আমরা যে ছবি, এই ছবিতে ক্লিক করবো, লোগোটা দিয়ে দিলাম, দেখেন লোগোটা দিয়ে দিলাম, এই ওয়েবসাইটটা সব কিছু নিয়ে নিয়েছে, আমাদের অন্য কিছু বাকি আমি সেভে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে সকল প্রকার ডাটা আমাদের এখানে নিয়ে নিয়েছে। দেখেন এখানে বিজনেস ফার্স্ট নেম, এখানে আমাদের টু বিজনেস ফর সেল, এখানে আমাদের টুনিকার ঝামেলা হয়ে গেছে। আমরা এখান থেকে ফার্স্ট নেমে আছে বিজনেস, লাস্ট নেম, এই ফার্স্ট নেম থেকে এটা কেটে দিলাম, ঠিক আছে? দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। আর এগুলো একটু মনে করেন আপনারা বুঝবেন, ঠিক আছে? যখন কাজ করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। এবার এখান থেকে আমরা লাইভ লিঙ্কটা কীভাবে নিব, এই দেখেন এখানে প্রোফাইলে চলে আসবো, এই বিজনেস ফর সেল এখানে ক্লিক করব, এই লিঙ্কটা নিয়ে কপি করব, এই লিঙ্কটা নিয়ে কপি করে আবার এই ইনকো প্রাইভেট মোড উইন্ডোতে আসবো, আসার পরে এটা পেস্ট করব, এখানে একটা কাজ হয়ে গেছে। দেখেন আমাদের এই কাজ হয়ে গেছে, দেখছেন? এই আমাদের লাইভ লিঙ্ক, ক্লায়েন্টের লিঙ্ক, আমাদের কোনো কিছু করার দরকার নেই, এটাকে কেটে দিলাম। আমাদের লিঙ্কটা এই মাই বুক এইখানে আমরা বসালাম, আমি 10টা কাজ আপনাকে করে দেখাচ্ছি। তাহলে আমরা আমাদের আরেকটা কাজ হয়ে গেছে। এবার আমরা এই সাইডে আবার আসবো, তারপরে কী করব, আমাদের এই সাইডে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য আমরা কোথায় আসবো, এই সাইন আপে ক্লিক করব। বুঝতে হবে যে কোনো জিনিস ভাই না বুঝলে আপনারা ভাই করতে পারবেন না, আর যে কোনো জিনিস আপনাদের বুঝতে হবে। কী বলছে, এ সার্ভার ইরোর, মানে এ সাইডে হয়তো অ্যাকাউন্ট করতে দেবে না, 505 ইরোর বলতেছে। আমরা একটু একবার রিফ্রেশ করবো, রিফ্রেশ করে যদি ওরকম চলে আসে একবার রিফ্রেশ করবেন। আমাদের সব কিছু হয়ে গেছে, কমপ্লিটে ক্লিক করব। কি বলছে এখানে আমরা কি
এটা ইমেল অ্যাড্রেস মনে করেন আমাদের এখানে নিচ্ছে না। ইমেল অ্যাড্রেস না নিলে আমরা ইমেল অ্যাড্রেসটা ম্যানুয়ালি কপি করে রাখবো, কপি করে এখানে বসাবো যেখানে না নিবে। অনেক সময় মনে করেন অনেক সাইট ঝামেলা করবে, ঠিক আছে, আবারও বলে দিলাম, অনেক সাইট ঝামেলা করবে। আপনারা মানে কী করবেন, সেসব সাইটগুলো মনে করেন স্কিপ করে যাবেন। আপনারা যে কাজ করবেন সাথে সাথে মেলটা ডিলিট করবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। আবার একটা সাইটে চলে আসলাম, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে আসলাম, আসার পরে এখান থেকে রোবটে ক্লিক করলাম। আমার ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবো, আপনাদের মনের মতন একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ধরেন আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম, দিয়ে রোবটে ক্লিক করলাম। এই রোবটগুলো আপনাদের একটু মনে করেন আছে ইয়ে করতে হবে, একটু বুঝতে হবে। এটা আমি আমার মনের মতন করে নিব, যেটা আমার পছন্দ হবে সেটা আমি নিব। এটা নিলাম ট্রাফিক লাইট, এটা ঠিক আছে, ট্রাফিক লাইটগুলো আমি একটা চুজ করে দিলাম। আর এই কাজগুলো একটু আস্তে আস্তে করবেন, তাহলে মনে করেন আছে তাড়াতাড়ি এটা ভেরিফাই করতে পারবেন। আর এই যত দেরিতে করবে, এই যে তাড়াতাড়ি করতে যাবেন সেক্ষেত্রে করতে পারবেন না। আমি একটু ট্রাই করবো। এই রোবটটা আপনার মনে করেন আছে কাজ করতে পারলে মনে করেন আছে কাজ হয়ে গেছে। সবচেয়ে ঝামেলা হচ্ছে এই রোবটের কাজটা। বাস, এই বাসগুলো আমরা দেখেন মোটরসাইকেল আবার বলতেছে। এটা মনে করেন আছে রোবটের এখন গুগলের মনে করেন আছে একটা ঝামেলা আছে, যার কারণে এটা কাজটা মনে করেন আছে একটু করতে দেরি হবে। আমরা এখানে বাইসাইকেলে আসলাম, এখানে ক্লিক, এই আমার বাইসাইকেলে ক্লিক করলাম। বাইসাইকেলে ক্লিক করার পরে বাইসাইকেল একটা আছে, আমরা বাইসাইকেল সিলেক্ট করলাম। বাইসাইকেল আবার চলে আসছে। আপনারা এই ঝাপসা থাকলে সেই সময় ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই নেবেন, এবার হয়তো হয়ে যাবে। বাস, এই বাসে ক্লিক করলাম, এই বাস আপনারা এই যে ঝাপসাগুলো একবার স্পষ্ট না হওয়া পর্যন্ত আপনারা এখানে আছে ভেরিফাইতে ক্লিক করবেন না। ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হবে না, ঠিক আছে। আমি আপনাদের একদম লাইভ কাজটা মনে করেন আছে দেখাই দিচ্ছি। আর এই যে ডেমো ফাইলটা আপনারা মানে কাজ করুন ভাই, কাজ আপনারা হিউজ পরিমাণ হাতে কাজ আছে, আপনারা কাজ করতে করতে মনে করেন আছে অবশ্যই ইয়ে হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। প্রতিদিন আপনাদের আমি মনে করেন কাজ দিতে পারবো, কিন্তু আপনারা কাজ না করলে ভাই মনে করেন আছে ক্লায়েন্ট কিন্তু মনে করেন অত্যন্ত রাগ করতেছে যে আপনার বলেছি যে 15-20 জনের আমাদের টিম আছে। এবার যদি টিম যদি আপনারা যদি না যদি কাজ করেন, বলতেছে ভাই 15-20 জনের টিম যদি প্রতিদিন যদি 100 করে কাজ করে, তাহলে আপনার আছে 2000 লিঙ্ক করা যায়। কিন্তু কেউ তো মনে করেন কাজ করতেছেন না, মানে আমি তো বুঝাইতে পারছি না ক্লায়েন্টের যে আছে যে আপনারা যে কাজটা নতুন, যদি বলি যে সব নতুন ওয়ার্কার, তাহলে সেক্ষেত্রে মনে করেন আছে আবার কাজ চলবে না। সেজন্য আমি আপনাদের বলছি এই ডেমো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা মনে করেন এক একজনের 100 করে মনে করেন কাজ করবেন। এই এক সপ্তাহ ধরে ক্লায়েন্টকে আমি তালাচ্ছি, বুঝলেন। এবার আপনারা যদি না যদি কাজ করেন, তাহলে ভাই বলতে হবে আমি অন্য টিম আবার মনে করেন রেডি করবো। এখান থেকে মনে করেন আমার এই টিমে আমার দরকার নাই, ঠিক আছে। আমার যদি কাজ যদি না যদি আমার টিমে কী করবে, আমার ক্লায়েন্ট মনে করেন হচ্ছে রাগ করছে, আমি প্রতিনিয়ত মনে করেন তার সাথে কাজ করছি, তার ওয়েবসাইটের মনে করেন সম্পূর্ণ আমার কাছে অ্যাক্সেস আছে, কিন্তু আমি কোনো রিপোর্ট দেখাইতে পারছি না, তাহলে আমি কীভাবে মনে করেন কাজ করবো বলেন আপনাদের নিয়ে। আমরা একটু আসি, আমরা একটু স্কিপ করে দেই, আমরা সিঁড়িগুলো নিয়ে দিয়ে দেবো। বেবি সাইকেল, এত দিছি তাও হচ্ছে না, মেজাজটা গরম হয়ে যায় না। ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট। ভাই একটা কাজের জন্য আপনারা আমার মতন এত সময় দিবেন, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি সেজন্য সময় লাগছে, আপনারা যেটা না হবে সেটা আপনি বাইপাস করে চলে যাবেন, ঠিক আছে। আমি আপনাদের জাস্ট বুঝাচ্ছি দেখাচ্ছি সেজন্য এটা আমরা সময় লাগছে। অনেক অনেক সাইট আছে যে একটা রোবট ঝামেলা করে, আর অনেক সাইট যে রোবট
তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো কাজগুলো সব হবে, কিন্তু আপনার রোবটটা ভেরিফাই করতে হবে। বাস, আমরা এটা কেটে দিলাম, যেহেতু মানে সবাই টাইটটা নিয়ে সমস্যা হচ্ছে, আমি কেটে দিলাম। আবার সাইন আপ এই সাইডে চলে আসলাম, তারপর আবার ইয়েতে করলাম, করার পর আমরা যে ইমেল, এই ইমেলটা এখানে বসে দিলাম। দেখেন কি বলছে, আমার প্রোফাইলে নাকি একটা এটা হয়ে গেছে, অ্যাড্রেস এত বড় অ্যাড্রেস নিবি না, ঠিক আছে। আমি এখান থেকে ওকল্যান্ড নিউজিল্যান্ড নিয়ে নিলাম। অনেক সময় একটা বড় অ্যাড্রেস নিবি না, ঠিক আছে। এটা দিয়ে আসলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম, দিয়ে আমি এটা পাবলিশে ক্লিক করলাম। এবার দেখি কী বলছে, আমার ইমেলে হয়তো কোড টোড আসছে কিনা দেখি। আমার ইমেলে কোড দেয়নি, তাহলে এই সাইটটা আমরা কেটে দিলাম। যেটা কাজ হবে না ভাই সেই সাইট কেটে দেবেন। দেখেন এই সাইডে কাজ করছে, এই সাইটের কিন্তু লিঙ্ক বসাইছে। আপনারা বুঝবেন যে কোন কোন সাইডে কাজ হবে, আপনারা বুঝতে পারবেন। দেখেন এই সাইডে কিন্তু এই লিঙ্ক বসাইছে, এটা একজন কাজ করছে, আমরা এই সাইডে কাজ করলে হবে। আমরা এখানে জাস্ট জয়েন নাওতে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, আমাদের সকল অথেন্টিকেশন ডাটা চলে আসছে এখান থেকে। এটা আমরা দিয়ে দিলাম লাস্ট। এখান থেকে আমরা সরি, এখান থেকে ফার্স্ট লিখে রাখলাম, আর এখান থেকে ফার্স্টটা উঠাই দিলাম, ফার্স্টটা উঠাই দিলাম। এখানে সেকেন্ড নেম বা সেটা আমার সব কিছু আছে। আমার ইমেল অ্যাড্রেসটা কি, ইমেল অ্যাড্রেসটা হবে এটা। ইমেল অ্যাড্রেস এখানে বসালাম, পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু বসালাম। বসানোর পরে এখান থেকে আমাদের সেকেন্ড নেম কি বলছে, ইউজার নেম অলরেডি মানে এখানে আছে 9 ক্যারেক্টারের নম্বর থাকবে, এটা ইউজার নেম, ঠিক আছে। এটাও আমাদের একটু বুঝতে হবে, ইউজার নেম হচ্ছে এটা। অনেক সাইডে অনেক রকম করা থাকে। ইউজার নেমটা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দিলাম। দেখেন এবার কিন্তু ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, ইউজার নেম অ্যাভেলেবেল আগে কিন্তু দেখায়নি। এবার রোবটে আসলাম, রোবটে আসার পরে এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাকাউন্টগুলো আমরা কাজ করব। ট্রাফিক লাইট আমরা আস্তে আস্তে কাজ করলে আমাদের আস্তে আস্তে হবে, আপনারা জোরে জোরে কাজ করবেন না। এই ট্রাফিক লাইট দেখেন, এই যে হচ্ছে আপনার ক্রসিং আছে, রাস্তার ক্রসিং, ক্রসিংটা আমরা দিয়ে আনলাম। আমরা আস্তে আস্তে করে দেখব। সার্কেল, আমরা এই যে দুটো তিনটে টুলস লাগাইছি রোবট বাইপাস করার জন্য, ঠিক আছে। কিন্তু এটা আমাদের কাছে কাজ করছে না, টুলসগুলো কাজ করছে না আমাদের। আবার আমরা একটু বিভিন্ন গুগলের সাথে কমিউনিকেশন করে দেখছি যে এগুলো কীভাবে করা যায়। হ্যাঁ, এখন হয়ে গেছে, সাইন আপে ক্লিক করলাম। আমরা অল্পতে করলে ভাই আপনার কাজটা হবে। দেখেন কি বলছে, ইউর কমপ্লিট হয়ে গেছে আপনার। আমার ইমেলে একটা কোড চলে আসছে, আমাদের ইমেলে কোড চলে আসে। আমাদের ইমেলে কোড চলে আসেনি, মানে এখানে ভিউ মানে এখানে আসলাম, আসার পর আমাদের এখান থেকে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের সাইটে দেখেন এই আমাদের একটা জিনিস দেখায়। দেখেন অনেক জায়গায় আমি এখানে ইমেলে আসলাম, আসার পরে এই সাইটে আসলাম, আসার পরে কি ভেরিফাই অ্যাকাউন্ট স্প্যামে চলে আসছে লিঙ্কটা। হুম, আসার পরে আমাদের কি আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কী করলাম, দিয়ে এখান থেকে আবার এই রোবটটা একটু ফরম্যাট করে দিব, এটা আমরা স্কিপ করে দিলাম। কার এ একটা, এ একটা, এ একটা, এই কারগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। একটা কার মনে আছে, যেটা আপনার মনে হবে যেটা কার আপনি ক্লিক করে রাখবেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে কোনো কার নাই, এখানে কোনো কার নাই, একটা কার আছে, মনে হচ্ছে একটা কার দেখা যাচ্ছে, ঠিক আছে। যেটা মনে হবে যে কার আপনারা মনে এখানে ক্লিক করবেন, মনে করেন হয়ে যাবে, ঠিক আছে। এ একটা কার আবার দেখা যাচ্ছে, এ আর কোনো জায়গায় কার নেই, এ একটা কার আমার মনে হচ্ছিল এখানে। আর এই একটা মনে হয় কার অন্ধকারের জন্য, অন্ধকার ইমেজের জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর ইমেজগুলো সব ক্লিয়ার হয়েছে, ভেরিফাইতে ক্লিক করব, হয় নাই। আবার ভেরিফাইতে ক্লিক করলাম, আমরা এখানে আসলাম, ট্রাফিক লাইট, সার্কেল, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট,
কি বলছে কার, একটা কার, একটা কার, একটা কার, সব কিন্তু কার সিলেক্ট করতে হবে, একটা কার। নিশ্চয়ই আগে কোথাও কার ছিল, ঠিক আছে, মনে হচ্ছে একটা কারের পিছন বডি, তা আমরা দেখে নিব, ঠিক আছে। যেটা আপনার এখানে যে সমস্যা হবে আপনার এখানে কী করবেন সেটা আপনার এখানে কাজ করে নিবেন। যেটা সমস্যা হবে আপনারা কাজ করে নেবেন, ঠিক আছে। এবার এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব, এবার দেখেন ভেরিফাই হয়ে গেছে। লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলে আমাদের সাইটে এই অ্যাকাউন্ট চলে আসে, অ্যাকাউন্ট আমাদের চলে আসে, এখানে আছে। আসার পরে এই যে লোগোতে ক্লিক করব, এই লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এখান থেকে কোথায় চলে আসবে দেখেন, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাকাউন্ট সেটিংসে চলে আসবে। লোগো থেকে আমরা কোথায় চলে আসবে, অ্যাকাউন্ট সেটিং। আমি আমাদের দেরি করে দেখাচ্ছি। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের একটা আমাদের ডাটাগুলো রাখতে হবে, তার জন্য এখান থেকে কোথায় এই যে কোথায় ক্লিক করবো, ট্যাক্স ইনফরমেশন, আমাদের ইনফরমেশনগুলো রাখতে হবে। তো আমাদের সাইটে ক্লায়েন্টের সাইটে তো ট্যাক্স ইনফরমেশনগুলো রাখতে হবে, কিন্তু এখানে আমাদের কোনো ট্যাক্স ইনফরমেশনও নাই। আমরা আবার এখানে কোথায় ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, এই যে আছে লিডসে ক্লিক করলাম, এখানে আমাদের কোনো কিছু নাই। আমরা সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। আমরা এখান থেকে সেটিংসে আমরা এক জায়গায় না এক জায়গায় আমরা পেয়ে যাবো। সেটিংসে ক্লিক করার পর আমাদের আছে ভেরিফাইতে চলে আসবো। আমাদের কি বলছে, আমাদের এখানে আছে ক্লায়েন্টের যে কাজগুলো করবে সেগুলো তো আমাদের বসাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের বসানোর মতন কোনো জায়গা আমরা পাচ্ছি না, যে ক্লায়েন্টের এগুলো যে বসাবো। আমরা এখান থেকে চলে আসবো ডিজাইনে, ডিজাইন মেকার এখান থেকে আমরা করে দিতে আমাদের ক্লায়েন্ট ইউআরএলটা বসাইতে হবে। তার যেহেতু আমাদের এখানে ক্লায়েন্টের ইউআরএলটা এখানে বসাইতে আমরা পারছি না, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, আমরা এই সাইটটা আমরা এন্ট্রি করে দিব, বা হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলেও আমরা সমস্যা নেই। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে মাই ড্যাশবোর্ড, সর্বশেষ আমরা মাই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখেন আমরা আগে কিন্তু এই পাই নাই, আবারও দেখাচ্ছি। দেখেন এখান থেকে আসলাম, আসার পর আমরা এখান থেকে এই মাই ড্যাশবোর্ডে ক্লিক করবো। আমাদের একটু ভুল হয়েছে, মাই ড্যাশবোর্ডে আসবো, আসার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা লোগোটা দিয়ে দিব না, মাই ড্যাশবোর্ডে এসে বা আমাদের ইনফরমেশনগুলো দেখেন দিয়ে দেবো। এখানে আমাদের বিজনেস পার্সেল নিয়ে নিয়েছে, এখানে নিয়ে নিয়েছে আমাদের অ্যাবাউট নিয়ে নিয়েছে, দেখেন আমাদের ব্লগ সাইট, স্টোর সাইট। তাহলে এখান থেকে আমরা আবার কোথায় চলে আসবো, আমাদের সিটে চলে আসলাম। এখান থেকে আমার প্রোফাইলের এটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে আসলাম, আসার পরে অ্যাবাউটে এইখানে বসাই দিলাম। আমাদের যে সাইডে যে ওয়েবসাইটের ইউআরএল এটা এখানে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এই যে মাই ব্লগ দিয়ে আমরা এখান থেকে আপডেট করে দিলাম, আপডেট করে দিলাম। দেখেন আপডেট করে দিলাম, এখানে আমাদের ব্লগ সাইটের লিঙ্ক চলে আসে। এখান থেকে আমরা আবার একটু একটা কাজ করলে আবার একটু ভালো হয়, সেটা হচ্ছে আমাদের যেহেতু আপডেট হয়ে গেছে, এটা মানে আমরা আর একটু ব্যাগে আসবো। ব্যাগে এসে পরে এই যে আপলোড ইমেজ এখানে আসার পর আমাদের লোগোটা দিয়ে এখান থেকে আবার একটু আপডেট করে দিব, সরি এখান থেকে এই আপডেটে ক্লিক করব, ঠিক আছে। আমাদের এই লোগোটা এখানে সেট আপ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এই আপলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর আর একটু কাজ যদি আমরা ক্লায়েন্টের জন্য করি সেক্ষেত্রে ভালো হবে। এই যে কপি করলাম, কপি করে এই যে কান্ট্রিটা নিউজিল্যান্ড দিয়ে আমরা আপলোড করব, ঠিক আছে। দিয়ে আর আমাদের কোনো কাজ নেই। এবার আমরা কি করব, এই দেখেন এখানে ক্লিক করলাম, এই লোগোতে ক্লিক করলাম। আমরা লাইভ লিঙ্কটা কোথায় পাবো, এটা আমাদের একটু বুঝতে হবে। লাইভ লিঙ্কটা আমরা কোথায় পাবো, দেখেন লাইভ লিঙ্কটা হচ্ছে এই প্রোফাইল স্ল্যাশ, এটা আমরা কপি করব, ঠিক আছে। এইখান থেকে এই যে এটা আছে এটা এই এডিট লেখা কেটে দিয়ে আমরা এখানে আসলাম। দেখেন এডিটের এবারে আমাদের এই প্রোফাইলের এটা চলে আসছে, এক এক সাইডে এক এক রকম, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে আবার ইনকো প্রাইভেট মুডে বেরাবাজারে চলে আসবেন, দিয়ে এখানে পেস্ট করবেন। দেখেন আপনাদের ইনকো প্রাইভেট মুডে কিন্তু শো করছে, ফ্লাইং ব্যাট সরি আপনার বিজনেস ফর সেল নিউজিল্যান্ড এটা শো করছে। দিয়ে আমরা এটা কেটে দিলাম, দিয়ে ফ্লুয়েন্ট এইখানে আমরা পেস্ট করে দিলাম। আমি আপনাদের দেখাচ্ছি আমার নেট সোলো, ঠিক আছে, সেজন্য এরকম লাগছে। আবার এই সাইডে চলে আসলাম, আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই সাইটগুলো খুব খুব তাড়াতাড়ি হয়ে যায়। আসলাম, সরি ইমেলটা দিয়ে দেবো এখানে। রোবট মনে হয় ইমেলটা ধরতে পারছে না, আমি ওটা পরে ঠিক করে দিয়েছি। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, অ্যাড্রেসটা সব কিছু সেটি কমপ্লিট করলাম, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে কী বলে ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে। ইমেল অ্যাড্রেসটা আমরা একটু দিয়ে দেবো, অ্যাড্রেস বলে লেখা আছে তো সেজন্য ইমেল অ্যাড্রেস নিয়ে নিচ্ছে প্রতিবার। ও সরি এটা হচ্ছে কোম্পানির ইমেল, এই কোম্পানির ইমেলটা মানে আমরা
দিব না, এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম, আপলোড ইমেজ থেকে এখানে আসলাম, তারপরে আপডেটে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেসটা দেওয়াই লাগবে, ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। কোন ইমেল অ্যাড্রেস? এই ইমেল অ্যাড্রেস। আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে গেছে। কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা কপি করে এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। দেখেন বিজনেস ফর সেল নিউজিল্যান্ড, আমার ওয়েবসাইটের নাম চলে আসছে, এটা আমরা কপি করলাম। কপি করার পরে এইখানে আসলাম, আসার পরে আমরা এই যে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এটা কেটে দিলাম। আমাদের সাইটে কাজ কিন্তু হয়ে গেছে। আমরা এই সাইডে আসলাম, তারপরে যদি এই সাইটগুলো এরকম হয়, আপনারা ইউজার নেমটা পরের থেকে .com থেকে এন্টার মারবেন, দেখবেন এই সাইটটার ডেট, এই সাইটটা আমরা কাজ করব না। ঠিক আছে, আমরা আবার কিছু নিয়ে কাজ করি, আপনাদের দেখাই। আমরা একটা বাইট দিয়ে এই পর্যন্ত আমরা চলে আসবো, এইবার আমাদের শেষ। এখানে যদি কেউ যদি বুঝতে পারেন, তাহলে আমাদের ফোন দিবেন যে দাদা বুঝতে পারি নাই। আমি লিঙ্ক টিঙ্ক সব কিছু আপনাদের দিয়ে দিয়েছি, সোর্স টোস। এরপরেও যদি আপনারা কাজ যদি করতে পারেন, তাহলে আমার কিছু বলার নেই। আমরা সাইডে চলে আসলাম, আসার পরে শেষ চলে আসবো। এখান থেকে এসে আমরা ডাইরেক্ট এইখানে ক্লিক করলাম, এখানে এসে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ক্লিক করলাম, দিয়ে ফার্স্ট নেমের ঘরে এখানে ফার্স্ট নেম দিয়ে, লাস্ট নেমের ঘরে এখানে লাস্ট নেম দিয়ে দেবো। এখানে ফার্স্ট নেমটা কেটে দিব, আমাদের নেমটা হয়তো সম্ভবত ফুল নেমটা এখান থেকে কেটে দিতে হবে, তা নাহলে প্রতিবার আমাদের এই সমস্যাটা হবে। আমাদের এখানে সাইডে অ্যাক্সেস হয়ে গেছে, এবার আমাদের ইমেলে একটা ইমেল চলে আসবে, এই সাইট থেকে একটা ভেরিফাই ইমেল চলে আসছে। দেখেন আমাদের কিন্তু এইসব সাইটগুলো খুবই ফাস্ট কাজ হয়। আসার পরে এখানে বিজনেস ফর সেল থেকে প্রোফাইলে চলে আসবো, এডিট প্রোফাইলে থেকে এখানে বায়ো, এখান থেকে ক্লিক করবো, এখানে আসবো। দেখেন আমাদের বায়োটা সব কিছু নিয়ে নিছে, বায়ো বিজনেস ফর সেল, এখান থেকে ফাইল নেম থাকবে, আর এখান থেকে এটা কেটে দিলাম। কাটার পরে এখান থেকে আমার স্কিল টিস্কিল এখানে আমার অ্যাড করার দরকার নেই, এই যে যেটা বিজনেস এটা আমাদের সব কেটে দিলাম। ফেসবুক ইউআরএলটা আমি তো দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা সব কেটে দিলাম। দিয়ে আমার একটু নিচের দিকে আসবো, আমাদের নিচে নেই, ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিচ্ছে, ব্লগ সাইট আমার দরকার নেই। দিয়ে আমরা এখান থেকে কোথায় আসবো, এখান থেকে আমাদের একটু নিচে আসবো, দিয়ে ইন্টার মারবো না। এখান থেকে আমরা এটা কেটে দিলাম। দেখেন অটো আপডেট, এসব সাইডে অটো আপডেট। এবার আমরা বারটা আবার নিয়ে আসবো, বারটা এসো টুলবার, এখানে আসলাম, আবার টুলবারটা চলে আসবে। এবার আমরা এইসব সাইডের কাছে করবো, কীভাবে করবো, আসার জন্য এখানে ফুল নেম বায়োটা সব কিছু লোকেশনটা অ্যাড করবো। দেখেন দেখেন এগুলো নেই নাই, ঠিক আছে, এগুলো আমরা যেগুলো নেই নাই এগুলো আমরা কেটে দিলাম। এখানে আসলাম, আসার পর আমাদের কান্ট্রিটা নিউজিল্যান্ড, আমরা একটু নিউজিল্যান্ডটা একটু দেখে দিব। ঠিক আছে, নিউজিল্যান্ডটা আমরা দেখে দিই, এটা আপনি না করলেও হবে। ঠিক আছে, এটা করলে ক্লায়েন্ট আপনি কিনে আছে, প্রথম অবস্থায় আমরা এই কাজগুলো একটুগুলো করার চেষ্টা করবো। ঠিক আছে, করলাম, করার পরে এখান থেকে আমার জেন্টার আমার দেওয়ার দরকার নেই, ডেট অফ বার্থ আমার দেওয়ার দরকার নেই, আমার ওয়েবসাইটে আছে, আমার স্কিল আছে। এর ফার্স্ট নেমটা আমাদের এটা থাকবে, আর লাস্ট এখান থেকে এটা ফার্স্ট নেমটা এটা উঠে যাবে। দেখেন এটা কেটে দিলাম, কেটে দিয়ে খালি লোগোটা বসাবো। একদম কমাইয়ে সেভ চেঞ্জ করলাম, আমাদের সাইডে কাজ হয়ে গেছে। এবার আমরা ছোট আর একটু কাজ করলে আমাদের পক্ষে ভালো, সেটা হচ্ছে আমরা এই যে ক্লায়েন্টের যে কাজ করছি, দেখেন এই বিজনেস ফর সেল, এই প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করলে সকল ডাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। লাইভ লিঙ্কটা আমরা কোথায় পাবো আবার একটু দেখাই। দেখেন এই লাইভ লিঙ্কটা আমরা কোথায় পাবো, প্রোফাইলে ক্লিক করলাম, এসে আমরা এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমরা কোথায় নিয়ে চলে যাবো, এখান থেকে এখান থেকে ঠিক ডটা আসবো, এসে আমরা লাইভ লিঙ্কটা আছে কিনা দেখবো। দেখেন আমাদের লাইভ লিঙ্কটা এখানে শো করছে, এটা হচ্ছে আমাদের নিউজ, আমাদের লোকেশন, এটা আমাদের লোকেশন, এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক। এখানে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের যে সাইট এটা এখানে চলে আসবে। ঠিক আছে, ওটা আপনারা দেখাচ্ছি, এখান থেকে আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই সাইডের নেমের পাশে এখানে আমরা বসালাম।
এখানে আমরা বসাই দিলাম, এটা কেটে দিলাম, দিয়ে আবার এখানে আসলাম, আসার পরে এই সাইডে আবার চলে আসলাম। আমরা কি করব, এই নামটা কেটে দিয়ে এই ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, এখান থ্রি ডটে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। তো গুগলের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এখানে সেট আপ করে নিলাম। যদি এরকম যদি সমস্যা প্রতিনিয়ত হবে, তার জন্য আমরা কী করবো, এখান থেকে কন্টিনিউ গুগলে না দিয়ে আমরা ডাইরেক্ট মেল দিয়ে এখানে পাসওয়ার্ড করে দেব, ইমেল দিব, দিয়ে সাইন আপে ক্লিক করব। ইমেল দিব, দিয়ে আমরা সাইন আপে ক্লিক করব। এখান থেকে টিকমার্কটা দেওয়া নেই, সেজন্য এরকম হচ্ছে। টিকমার্কটা দিয়ে আমরা সাইন আপে ক্লিক করলাম। আমরা ইউজার নেম আমার রোবট আমাদের ইউজার নেম দিয়ে দিবে। আমরা এখান থেকে ফ্রিতে সিলেক্ট করলাম। আমরা কি দেবো, আমরা এখান থেকে ওয়েবসাইট বা সোশ্যাল লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। বিজনেস ফর সেল, এখানে একটা লোগো দিব, লোগো দিয়ে আমরা ওয়েবসাইটের নেম আর সোশ্যাল লিঙ্ক, এখান থেকে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম। আসার পরে এখান থেকে আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করব। অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এইখানে অ্যাড লিঙ্কে থেকে আমরা একটা লিঙ্ক দিব, এটাও দেবো ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করা হয়ে গেছে। আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি, আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, সেগুলো আমরা করবো। এবার আমরা ইমেলটা ভেরিফাই করতে বলছি, ইমেলটা ভেরিফাই করবো, এখানে কেটে দিলাম। কাটার পরে আমি ইমেল বায়ো লিঙ্কে আসলাম, আসে ইমেল ভেরিফাই করে দিলাম। দেখেন আমাদের ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা এই এই যে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিচ্ছি, এর কাজগুলো কীভাবে করব, এগুলো করার জন্য এই যে আমরা ইডিটে আসলাম, আসার পরে আমরা এই যে নাম দিয়ে দিয়েছি, এই নাম দিয়ে দিলে আমার হবে, আর অন্য কিছু করার দরকার নেই। আমাদের বিজনেস ফর সেল, এখানে যদি আমরা আরও যদি উদ্বৃত্ত যদি কিছু অ্যাড করতে চাই, যেমন আমাদের কন্টেন্ট, আমাদের শর্ট লিঙ্ক, আমাদের ইমেজ, তাহলে আমরা এটা ইমেজ অ্যাড করবো। আপলোড ইমেজে ক্লিক করলাম, ইমেজটা অ্যাড করবো। ক্লায়েন্ট যেন আমাদের বুঝতে পারে যে এই লিঙ্কটা আমরা এখানে কাজ করছি বা সেট আপ হবে। আমি লিঙ্কটা পেস্ট করলাম, দিয়ে আমরা এই লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা কপি করে আমরা এইখানে পেস্ট করে দিব। শুধুমাত্র কি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে যেন পেস্ট হয়। দেখেন এই ক্লায়েন্টের বিজনেস ফর সেল ওয়েবসাইটে ক্লিক করলে এই লোগো আছে, এই ক্লায়েন্টের সাইডে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কোথায় দিব, বায়ো লিঙ্ক বলে সামনে আছে বায়ো লিঙ্ক, এই বায়ো লিঙ্কে দিয়ে দিলাম, একটা কাজ হয়ে গেছে। এখানে দিলাম, আমরা এই সাইডে আবার চলে আসলাম। আসার পরে আমরা কি করব, এটা কেটে দিলাম। আমরা এখান থেকে কি করব, দেখেন আমরা যদি ল্যাঙ্গুয়েজ যদি আছে প্রবলেম হয়ে থাকে, তাহলে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পরে এখান থেকে কোথায় ক্লিক করব, ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করলাম, দিয়ে আবার এখানে আসলাম। তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই অ্যাকাউন্টে এসে আমরা এই লোগোটা, এই সরি রোবটটা বাইপাস করে নিব, এই সরি রোবটটা ভেরিফাই করে নিব। প্রতি জায়গায় এই সমস্যা একটা হচ্ছে রোবট, হ্যাঁ রোবটটা অনেক আমাদের সবাই করতে হবে, স্কিপ করতে হবে। ট্রাফিক, ট্রাফিক লাইট, এই ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, মোটরসাইকেল স্কিপ করে দিলাম, স্কিপ, বাস, যেটা হবে সেটা আমরা দিয়ে দিলাম। স্কিপ করে দিলাম, স্কিপ, 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 ট্রাফিক লাইট দিলাম, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, এটা একটু মানে কাজগুলো এই যে স্কিপ করতে একটু এই স্কিপ বলছে রোবট ভেরিফাই করতে একটু ঝামেলা, এই ছাড়া আপনার এই কাজে কোনো প্যারা নাই।
আমরা এটা স্কিপ করে গেলাম, যে সাইটে ঝামেলা হবে সেই সাইটে স্কিপ। এখান থেকে লগ ইনে রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারেতে এখানে আসলাম, আসার পরে আর ইয়ার্স আমরা দিব 22, 18 আগে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ইমেল দিয়ে দিলাম, সব কিছু অ্যাভেলেবল আছে। আমরা নট এ রোবট দিলাম, দিয়ে ভেরিফাই রোবটে ক্লিক করলাম। আমার জিটার উপরে এই জিটা রাখলাম, এই জির উপরে এই জিটা রাখলাম, দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম, দিয়ে সাবমিটে ক্লিক করলাম। আমার ইমেলটা একটু ঝামেলা হচ্ছে, পাসওয়ার্ডে একটু ঝামেলা হচ্ছে। আর পাসওয়ার্ডটা এখানে ম্যানুয়ালি কপি করলাম, পাসওয়ার্ডটা কপি করে দিলাম, দিয়ে এই পাসওয়ার্ডটা এখানে বসালাম, দিয়ে এখানে দুটো দিয়ে দিলাম, দিয়ে রোবটে আবার ক্লিক করলাম। আমাদের কি বলছে যে দুইটা মিল আছে, সেই দুইটা অবজেক্টের উপর ক্লিক করতে, আবারও তাই বলছে এই দুইটার উপর ক্লিক করতে বলেছে, দিয়ে সাবজেক্টে ক্লিক করলাম। কি বলছে, এন্টার ইউর ভ্যালিড পাসওয়ার্ড, ও সরি, বুঝতে পারছি, কারণ দুইটা পাসওয়ার্ড দিতে হবে, এইখানে পাসওয়ার্ড দিতে হবে প্লাস এখানে আবার পাসওয়ার্ড, এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, সেদিন আমার হয় নাই। আবার এখানে আমরা প্রেস করলাম, প্রেস করার বি দিয়ে দিলাম, এই বি এখানে বসাই দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম। বুঝতে হবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দেওয়া নেই, দেখেন এটা হয়ে গেছে। আমার মেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, চলে আসছে। এটা আমরা কমপ্লিট অ্যাকাউন্টটা আমরা আগে কমপ্লিট করেছি, মেলে একটা মেল চলে যাবে, দেখি এই দেখেন এই ইসে চলে আসছে। এখানে ভেরিফাইতে ক্লিক করলাম, এই যে মেলে কাজ করছিলাম, এই যে সাইটে কাজ করছে এই এখানে চলে আসছে, দিয়ে আবার এখানে আসলাম, এখান থেকে এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম, আমার সাইডে লগ ইনে আসছে। এবার আমরা কী করবো, এই বিজনেস ফর সেল থেকে প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইল থেকে আমরা আবার এখান থেকে এই অ্যাকাউন্টসতে ক্লিক করবো, অ্যাকাউন্ট থেকে ক্লিক করার পর এই এডিট প্রোফাইল, এই প্রোফাইলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা ডাইরেক্ট ইউআরএল এ ক্লিক করলাম, দিয়ে আমাদের যত ইনফরমেশন সব এখানে আছে, রিয়েল নেম, ওয়েবসাইট নেম, দিয়ে আমরা এখানে আর অন্য কোনো জায়গায় ক্লিক না করে এখানে কি করব, এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে আপডেটে ক্লিক করলাম, আর কোনো কিছু নেই। আপডেটে ক্লিক করার পর এবার আমরা কী করবো, এই যে লাইভ লিঙ্কটা কীভাবে নেব, এই লাইভ লিঙ্কটা মাই প্রোফাইলে আসলাম, মাই প্রোফাইলে এসে এটা কপি করলাম, দেখেন কপি করে আমরা এই যে নামটা আছে ফেভারিট ফর্মুলা কি আছে এখানে পাশাপাশি বসালাম, দিয়ে এই যখন এই যে আছে বিজনেস ফর সেলে ক্লিক করবে, ক্লায়েন্ট মনে করেন সরাসরি কি করবে, ক্লায়েন্ট আমাদের যে ওয়েবসাইট থাকবে ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে চলে যাবে। এটা হচ্ছে আমার ডেমো ওয়াইফাইসে কাজ করছে। এই সাইডে আসলাম, রেজিস্টারে ক্লিক করলাম, আর দুটো তিনটে কাজ একসাথে করব, আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন দুটো তিনটে কাজ একসাথে করে দিতে পারবেন। আবার এইখানে আসলাম, আমি আপনাদের দেখাচ্ছি, সরি ইমেল, ও সরি এখানে অ্যাড্রেস চলে আসছে, আমরা এই অ্যাড্রেস বাটনটা এখানে দিয়ে দিচ্ছি, সেজন্য আমার অ্যাড্রেস চলে আসছে, ঠিক আছে। আমরা অ্যাড্রেসটা উঠাই দিব, মানে ইমেল অ্যাড্রেস এতক্ষণ আমি মনে আসেনি, এখানে বলছে ইমেল অ্যাড্রেস, আমি ইমেলটা শুধুমাত্র দিব ইমেল অ্যাড্রেসের, এখানে সি এন এন বিওপি, এখানে এবারে হচ্ছে পিওপি বি ডবল ও সরি বি আই পি স্পেস এস এ এম, দেখেন নিয়ে নিচ্ছে। এবার আমার ইউজার নেমটা এটা হবে না, ইউজার নেমটা কী হবে, ইউজার নেম ইমেলের এই ইউজার নেমটা কনফার্ম করে দিলাম, দেখেন এখন অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এটা দুটো ডিলিট করে দিলাম। আমরা কি সেন্ড কোডে ক্লিক করলাম, আমাদের মেলে একটা কোড চলে আসছে, কনফার্মে ক্লিক করব, এই যে ড্যানিশ নাকি ড্যানিশ সাইড থেকে চলে আসছে, এটা কেটে দিলাম,
সাইডে আমাদের চলে আসছে, এই সাইডে আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা কোথায় ক্লিক করবো, দেখেন বিজনেস ফর সেলে ক্লিক করবো। যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই পরে বিজনেস ফর সেল, এগুলো আপনার যেহেতু ভিডিওটা দেরি লাগছে, আমরা এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করলাম। এক এক সাইডের এক এক রকম কাজ কারবার, ঠিক আছে। এই এডিট সেটিং, আমরা সকল সময় এডিট সেটিংয়ে চলে আসবো। এখান থেকে এই সাইডে আবার চলে আসলাম, এই এডিটে ক্লিক করব। আমাদের সকল কাজ কারবার থাকবে এডিট। এডিট থেকে আমার ইউজার নেম আছে, আমার সব কিছু আছে। আমরা এবার কি করব, এই চেঞ্জ, এই প্রোফাইল সেটিং চেঞ্জ করব। প্রোফাইল সেটিং চেঞ্জে ক্লিক করলাম। আমরা আর একটু এখানে চলে আসি, আসার পর আমাদের লোগোটা দিয়ে দেব। লোগোটা দিয়ে দিলাম, দিয়ে আমাদের যে ইউটিউবের টুইটারে যদি কিছু থেকে থাকে টুইটার দিয়ে দেবো, টুইটার আমাদের নাই। তাহলে আমাদের কি, আমাদের বায়ো, ওয়েবসাইটের বায়োটা এখানে পেস্ট করে দিলাম, বিজনেস ফর সেল নিউজিল্যান্ড, এটা আমরা সিলেক্ট করলাম। দিয়ে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপ করে দেব। এই কাজগুলো ভাই সহজ কাজ, এই কাজ যদি পারেন তাহলে আর কিছু বলার নেই। দিয়ে সেভ সেটিংস ক্লিক করলাম, দিয়ে আমরা আবার এই প্রোফাইলে আসলাম, এই প্রোফাইলে আসলাম। আসার পরে আমাদের সাইডের লিঙ্ক আমরা আবার একটু এখানে ব্যাগে আসলাম, এখানে দিয়ে দিলাম, এখান থেকে এখানে আসলাম। দিয়ে আমরা এই ইওলো পেজ কপি করলাম। ইওলো পেজ থেকে আমাদের একটা মেল চলে আসবে সম্ভবত। আবার ইওলো পেজের মেলটা আমরা এখান থেকে কন্ট্রোল শিফট এন ডিলিট করলাম, দিয়ে এখানে সরি কন্ট্রোল শিফট এন দিয়ে ইনগো প্রাইভেট মোডে দেখেন আমাদের চলে আসছে বিজনেস ফর সেল। আমরা এই লিঙ্কটা কপি করলাম, কপি করে ইওলো ফলো নামে যেটা আছে ইওলো ফলো সেখানে বসালাম, ইওলো ফলো পেস্ট করে দিলাম, কাট করে দিলাম। দিয়ে এই সাইডে আসলাম, দিয়ে বিজনেস ফর সেলে আসলাম। ফার্স্ট নেম আমরা রেখে দিলাম, কেটে দিলাম না। মিডিল নেম, এই মিডিল নেম দুটো রেখে দিলাম। লাস্ট নেম আগেরগুলো কেটে দেব। আমাদের এটা দিয়ে দিলাম। আর ডেট অফ বার্থ আপনারা যেটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দিলাম, ওয়েবসাইটে আমার দেওয়ার দরকার নেই, সেভ সেটিংস ক্লিক করলাম। বাস আমাদের কাজ হয়ে গেছে। আমার সেভে ক্লিক করলাম, আমরা এই সাইন আপে ক্লিক করলাম। সাইন আপ থেকে আমরা কী করবো, ইমেলে ক্লিক করবো। এখান থেকে ইন্টার ইমেল অ্যাড্রেস কিন্তু অ্যাড্রেস কথা এখানে উঠে আসছে, ইমেল অ্যাড্রেস বা অ্যাড্রেস এই একই অর্থ, সেজন্য এখানে প্রতিবার এটা আমাদের সমস্যা করতেছে। ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে যেরকম ফার্স্ট নেম আমরা ফার্স্ট লাস্ট দিছি, নেম দেয় না, ঠিক আছে। ফার্স্ট নেম হচ্ছে এটা, লাস্ট নেম হচ্ছে এইগুলো। আমরা সাইডে চলে আসলাম। এবার এই সাইডে যে লাইভ লিঙ্ক আগে যে কাজ করছি, লাইভ লিঙ্কটা কীভাবে পাবো, এখানে বিজনেস ফর সেলে ক্লিক করলে লাইভ লিঙ্ক চলে আসবে। আমার অন্য সাইডে এটা তাহলে রিলোড হোক, আমরা অন্য সাইডে চলে আসি। এবার এখান থেকে কী বলছে, আমাদের সাইটে একটা ভেরিফিকেশন চলে গেছে, ইমেলে চলে আসলাম। এই সাইট থেকে এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমরা এই সাইডে চলে আসলাম। দেখেন এই যে ইউজার নেম চলে আসছে। এবার আমরা কী করবো, এবার একটু বুঝতে হবে। দেখেন এই ড্যানিশ সাইডে আমরা সরি ডিনিশে আসলাম, আসার পরে এখান থেকে বিজনেস ফর সেলে ক্লিক করলে এই সাইট চলে আসছে। এই সাইড চলে আসছে। এবার আমরা এইটা নিয়ে যদি আমরা কপি করি, এইটা নিয়ে কপি করে যদি আমরা এইখানে যদি ইনকো প্রাইভেট মোড ব্রাউজারে যদি দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের সাইট চলে আসবে না। এটা কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু চলে আসতেছে না। আপনারা কিন্তু একটু মাথা ঘাটাইতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই লিঙ্ক চলে আসতেছে না, কেন আসতেছে না দেখেন। এই ড্যানিশের কারণে আছে, আমরা ড্যানিশে এখানে চলে আসবো। অন্যরা যেভাবে কাজ করছে এই ড্যানিশের পরে দেখেন আমরা এখানে আমাদের কোনো নাম নাই। আমরা এখানে যদি পেস্ট করি তাহলে একটা আপনার এখানে আইডি আছে, লাস্টে 1974 আমাদের এরকম একটা আইডি থাকবে, সেই আইডিটা আমাদের এখানে বসাইতে হবে। তা কীভাবে বসাবো, সেই আইডিটা কোথায় পাবো দেখেন। এই ড্যানিশে আসলাম, কিন্তু বুঝতে হবে ভাই। ড্যানিশে এসে এই এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলে আপনার ওই আইডিটা চলে আসবে। দেখেন এই 46 এই আইডিটা কপি করলাম, কপি করে এই ড্যানিশে আসলাম। আসার পরে এই যে 1974 এই জায়গা এটা কেটে দিয়ে আমাদের 46 48 40 এটা কেটে দিয়ে এখানে আসলাম। দেখেন এটা কপি করব, কপি করে আমাদের এইবার আমাদের সাইটটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা আমাদের এবার সাইট চলে আসবে, দেখেন বিজনেস ফর সেল এখানে চলে আসছে, ঠিক আছে। এগুলো
ভাই এগুলো খুবই কঠিন না, ঠিক আছে, এগুলো খুবই কঠিন না। ড্যানিশের সাথে বসে দিলাম, কিন্তু শুধু একটু বুঝতে হবে। ড্যানিশটা কেটে দিলাম, আমার এই সাইডটা হয়ে গেছে। স্কিপে ক্লিক করলাম, এই সাইডে আসলাম, এডিট প্রোফাইলে আসবো। এডিট প্রোফাইলে আসলে লোকেশনটা অ্যাড করে দিব। লোকেশন হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড এখানে অ্যাড করব। নিউজিল্যান্ড এখানে অ্যাড করলাম, নিউজিল্যান্ড এখানে নাই, এটা অন্য একটা সাইট, যে কোনো একটা সিটি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখানে আমরা কি করে লিঙ্ক, এখানে কোন লিঙ্ক অ্যাড করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করব। এখান থেকে দেখবো ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা যায় না। বায়ো 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 বায়ো, এখান থেকে ইগল গুগল ইউজার নেম বলছে, এটা আমরা কি করবো, এটা স্কিপ করে দিলাম। দিয়ে আমরা এখানে বায়োতে আসলাম। বায়োতে আসার পরে এখানে আমাদের যে বায়োটা আছে, এই বায়োটা এখানে আসলাম। দেখেন, এগুলো বুঝতে হবে। বায়োটা দিয়ে দিলাম। বায়োটা দেওয়ার পরে আমাদের কন্ট্যাক্টে আসলাম। কন্ট্যাক্টে আসার পরে আমরা এখানে কন্ট্যাক্টে ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেব। আমাদের শুধুমাত্র কাজ ক্লায়েন্টের ওয়েবসাইটটার লিঙ্কটা অ্যাড করা। এখানে ক্লায়েন্টটাকে বলছে শুধু ফোন নাম্বার দিতে, ফোন নাম্বার আমাদের এখানে নিবি না। আমরা আবার বায়োতে আসলাম, বায়ো সেকশনে আসার পরে এখান থেকে ইন্টার মারলাম, দিয়ে আমরা ওয়েবসাইট লিখবো, WEBSITE, ওয়েবসাইট লিখে একটা কোটেশন দিব একটু ভালো বোঝার জন্য, দিয়ে এখানে একটা পেস্ট করে দিব। এটা হচ্ছে সাধারণ একটা কাজ। দেখেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই ইমেজে ক্লিক করলাম, লোগোটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম নেম। এখানে সোশ্যাল লিঙ্ক, আমার সোশ্যাল লিঙ্কে এখানে আসবো। আসার পরে এখান থেকে ক্লায়েন্টের সোশ্যাল লিঙ্ক, ধরেন ফেসবুকটা দিব, ফেসবুকটা এখানে দিয়ে দেবো। কীভাবে দিব ফেসবুকটা, ক্লায়েন্টের যে সোশ্যাল লিঙ্ক থাকবে, যেরকম ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, কারণ আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের সোশ্যাল লিঙ্ক থাকবে। আমি আপনার দেখানোর জন্য ভাই বলতেছি, দেখেন এগুলো কিন্তু করতে হবে। এখানে ফেসবুকের এই লিঙ্কটা কপি করলাম, এই ফেসবুকের লিঙ্কটা কপি করলাম, কপি অ্যাড্রেস দিয়ে এখান থেকে ফেসবুকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে সেভ চেঞ্জ ক্লিক করলাম, ফেসবুক হয়ে গেছে। শর্ট বায়ো হয়ে গেছে। কন্ট্যাক্টে সেটা দেওয়া দরকার নেই, পোর্টফোলিও অ্যাড করা দরকার নেই, স্কিল অ্যাড করা দরকার নেই। দিয়ে আমরা প্রোফাইলে আসলাম। আসার পরে আমরা লাইভ লিঙ্কটা কীভাবে নেব, দেখেন লাইভ লিঙ্কটা কপি করলাম, কপি করে Ctrl+Shift+N চাপলে ইনগো প্রাইভেট ট্যাব চলে আসবে, অথবা আপনার এখানে হচ্ছে, এখানে কিন্তু চলে আসছে আমাদের যে বিজনেস ফর সেল নিউজিল্যান্ড, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। টুইং নাকি একটা আছে, সে সাইডের সামনে এসে পেস্ট করে দিলাম। এই সাইডে আবার চলে আসলাম। দেখেন এই সাইডে মানে কাজ করলে নেবে কিনা তো জানি না। অ্যাকাউন্ট আমরা একটু করবো তাড়াতাড়ি, অ্যাকাউন্ট করলে করলাম, দিয়ে পেসে করলাম, সরি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমরা একটু উঠাই দিব। এখানে আমরা অ্যাড্রেস যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস দিব না, ঠিক আছে। ডাইরেক্ট আমি ইমেল অ্যাড্রেস এন্ড করে দিব, ইমেলটা দিয়ে দেবো একটু। ভাই ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে, যেখানে এই ভিডিওটা আপনারা খুঁটিনাটি সব কিছু আপনারা দেখানো হয়েছে, যে কাজটা করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন আপনারা হবেন। এখান থেকে এডিট প্রোফাইলে আসবো। এডিট প্রোফাইলে এসে আমরা কি আমাদের কান্ট্রিটা, যে কান্ট্রিতে কাজ করি, আমরা নিউজিল্যান্ডে কাজ করছি এবং আমাদের ক্লায়েন্টের হচ্ছে একটা স্পেসিফিক একটা কান্ট্রি থাকবে, সেই কান্ট্রি আমরা এখানে সিলেক্ট করে দেবো নিউজিল্যান্ড। এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের ওয়েবসাইটের যে বায়োটা, শর্ট বায়ো, এটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের ব্লগ সাইট এটা আমরা দিয়ে দেবো। দেখেন ফেসবুকের ইউআরএল চলে আসছে, ইনস্টাগ্রামের ইউআরএল চলে আসছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। আমাদের যেগুলো নেওয়ার মতন সেগুলো আমাদের নিয়ে নিছে, ঠিক আছে। রোবটের সাথে যেগুলো ম্যাচ করছে সেগুলো নিয়ে নিছে, আর বাদ বাকিগুলো আপনারা যদি মনে করেন ম্যানুয়ালি করে দেয় সেক্ষেত্রে ভালো হবে। দেওয়ার পরে এবার এখান থেকে আমরা কি করব, আমাদের ইউজার নেম দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিব। দেখেন এসে ক্লিক করলাম, দিয়ে আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কি করব, প্রোফাইলে ক্লিক করলাম। দেখেন দেখছেন এটা হয়ে গেছে। এটা কাট করলাম, কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। ভাই কাজ করলে ভাই সময় লাগবে না, ঠিক আছে, কাজ করলে কাজ হইতে সময় লাগে না।
দিয়ে সেভ চেঞ্জ করে, আর আমাদের ইমেলে চলে আসতে হবে। ইমেলে আসার পরে দেখবো যে কোনো সাইটে মনে কিনা আছে মেল ভেরিফাই করতে বলছি কিনা, যে সাইটে মেল ভেরিফাই করতে হবে সে সাইটে মেলগুলো আমরা ভেরিফাই করে দেবো। আর এগুলো মনে করা আছে আপনারা যে যেখানে কাজ করবেন সেভাবে সেই মেলগুলো মনে করা আছে আপনারা ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। ড্যানিশের মেল ভেরিফাই করা। আমরা এই সাইডে আসলাম, এই সাইডে কিন্তু একজন কাজ করছে, আমরাও কাজ করতে পারবো। তার জন্য এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমাদের মোডিফ এটা আসলাম। আপনারা এটা একটু দেখাই দেয় এই সাইডে এরকম ধরনের সাইটগুলো আসলে কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এটা তো চলে আসছে। এই সাইটগুলো আসলে আপনারা কাজ করার দরকার নেই। আমি আমার ইমেল দিয়ে অনেক কাজ আছে এসব মেলগুলো ভেরিফাই করা, কেন এই মেলগুলো আমার অনেক কাজে লাগে, ঠিক আছে। একটা মেল আমরা একটু অন্য সাইডে চলে আসি, এটা কাজ হোক। এ সাইডেও কাজ হয়েছে, এখানে কাজ, এখান থেকে এখানে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে যে কোনো একটা অনেক পাবলিশ সাইটে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। আমাদের সাইডে মেল চলে আসবে, এখান থেকে আমরা ক্রিয়েট এ এখানে চলে আসলো আমাদের এটা মেলটা চলে আসে 6,600 প্লাস 600 প্লাস 21। এখান থেকে আমরা কি করব দেখেন, এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। নিচ্ছে না, সরি, সাইন আপে ক্লিক করবো, এখানে সাইন আপে দিয়ে আমরা ইমেলটা দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেস লেখা আছে সেজন্য এটা নিচ্ছে না, ঠিক আছে। আমরা ইমেলটা ম্যানুয়ালি দিয়ে দেবো, আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা উঠাই দিব, তা নাহলে প্রতিবার আমাদের একটু সমস্যা হচ্ছে। এটা দেখতে পাচ্ছি কম বেশি তো বুঝতে পারছি এটার সমস্যা হচ্ছে। এটা দিয়ে দিলাম বাইসাইকেল। অনেক অনেক সাইডে অনেক রোবটটা অনেক আছে ভালো, ঠিক আছে, অনেক আছে একবারে নিয়ে নেয়, অনেক সাইডে অনেক নিয়ে নেয় না। আপনারা এই দুটো তিনটে কাজ আস্তে আস্তে করার চেষ্টা করবেন, সেবার নিবে। এই একসাথে তাড়াতাড়ি করতে গেলে নিবে না। এবার দেখেন সব ক্লিয়ার হয়ে গেছে, এবার নিয়ে নিবে, তাও নেই নেই। এখন অধিকাংশ সাইটে এখানে আছে রোবট সিস্টেম করা। ভাই আপনারা দিনে মনে করেন আছে 1-1.5 কাজ করতে পারবেন, আর এখন একটু নেট স্লো, ঠিক আছে। এখন আমাদের নেটটা একটু স্লো, যার কারণে একটু মনে করেন আছে এখানে সমস্যা হচ্ছে। আমরা নামটা দিয়ে দিলাম, আমাদের নামটা কি থাকবে, এই নামটা পুরো নামটা থাকবে বিজনেস ফর সেল নিউজিল্যান্ড। নেক্সট করে দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলাম। আমি আমার নাম লিখে দিলাম, ঠিক আছে। অনেক সময় আমার কাছে নিবে না।
এগুলো ভাই আস্তে আস্তে করলে অনেক হবে, ঠিক আছে, এগুলো আমরা আরো আস্তে আস্তে করি। সেটা না হয় সেটা আমরা কেটে দিলাম, ওটা অনেকটা হচ্ছে বুঝতে পারছি না যে যার কারণে কেটে দিলাম। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে, আপনারা 1 ঘন্টার উপরে ভিডিওটা হয়ে গেছে, আপনারা এই ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন। আমি লিঙ্কগুলো সব নথিগুলো আপনাদের এসে দিয়ে দেবানি।